কিছু ভালোবাসা থাকে যার কোনো নাম হয় না, কোনো অধিকার থাকে না, কিন্তু ওজনটা ভীষণ ভারী। এই গল্প তেমনই এক ভালোবাসার, যেখানে একজন ভালোবাসে প্রাণ দিয়ে আর অন্যজন জানেই না তাকে কেউ এতটা ভালোবাসে। কলেজের শেষ বছর, শীতের সকাল, হালকা কুয়াশার ভেতর দিয়ে ক্যাম্পাসে ঢুকছে ছাত্রছাত্রীরা। কেউ হাতে কফি, কেউ বই, কেউ বা নিজের মতো করে বেঁচে আছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে সে, চুপচাপ, নীরবে। আজও ও আসবে, প্রতিদিনের মতো, আর আমি দূর থেকেই তাকিয়ে থাকব। আর্য সবচেয়ে সাধারণ একটা ছেলে, ক্লাসে খুব একটা কথাও বলে না, বন্ধু কম, কিন্তু চোখ দুটো সব সময় কাউকে খুঁজে ফেরে। আর সেই কেউটা হলো মেঘলা। মেঘলার ঠোঁটে লেগে থাকা হালকা মিষ্টি হাসি, খোলা চুল, কাঁধে ঝোলানো ব্যাগ, চারপাশে বন্ধুরা। আর্য চোখ থেমে যায় ওখানেই। আজও হাসছে, ওর হাসিটা দেখলে মনে হয় সব দুঃখ ভুলে যাওয়া যায়। কিন্তু মেঘলা তাকায় না, তার তাকানোর দরকারও নেই, কারণ সে জানেই না এই ভিড়ের মধ্যে একজন মানুষ প্রত্যেক দিন নিজের সমস্ত অনুভূতি ওর দিকে চড়ে দেয়। মেঘলা তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, এই ক্লাসটা শেষ হলে ক্যান্টিনে যাবি তো? ও ক্যান্টিনে যাবে, মানে আমিও যাব। আর্যর ভালোবাসাটাই এমন, ও যেখানে যায় সে সেখানেই থাকে, ছায়ার মতো। কিন্তু ছায়ার মতোই কখনো সামনে আসে না। ক্লাস শেষে ক্যান্টিনে মেঘলা তার বন্ধুদের নিয়ে বসেছে, হাসি, গল্প, চা। আর্য একটু দূরে একটা ব্রেঞ্চে একা একা বসে মনে মনে ভাবছে, ও চা খেলে চিনি কম দেয়, আজও তাই দিয়েছে। এইসব ছোট ছোট জিনিস আর্য খেয়াল করে, কারণ সে ভালোবাসে, আর ভালোবাসা মানুষকে ভীষণ পর্যবেক্ষক বানিয়ে দেয়।